হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আবার একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো যে আমি কিভাবে চিলি চিকেন বানাই। একদম সফট আর জুসি হয় চিলি চিকেনটা। চিকেনটা ভিতর থেকে একদম কিভাবে সফট আর জুসি করতে হয় সেইভাবেই আমি চিলি চিকেনটা বানাবো। তবে চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দেখো, তারপরে সামান্য নয়, স্বাদ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দেব সয়া সস, টমেটো কেচাপ বা টমেটো সস যাই বলো না কেন, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। সব 1 চামচ করেই দিয়েছি, যেমন 1 টেবিল চামচ করেই দিয়েছি। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে আমি রেখে দেবো। ভালো করে যত মাখাবে তত কিন্তু চিকেনটা সফট আর জুসি হবে ভিতর থেকে। এটা মেখে আমি প্রায় 2 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবে এটা, তাহলেই চিকেনটা কিন্তু একদম নরম হবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, সেরকমই কিন্তু চিকেনটা খেতে লাগবে। তো চলো, চিকেনটা আমি 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার মতো রেখে দিলাম ফ্রিজে। তো তারপরে চিকেনটা আমি ভেজে নেব। সেই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। যেহেতু চিকেনটা পকোড়ার মতন ভাজা হবে তাই বেশ অনেকটা তেল লাগবে, যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য। দেখো চিকেনটা আমার এই পর্যায়ে চলে এসছে। এবার আমি একটা একটা করে চিকেনগুলো কিন্তু তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো, আর একদম মিডিয়াম টু লো হিটে আমি চিকেনগুলো ভেজে নেব লাল লাল করে। সব চিকেনগুলোই আমি এপিট উপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো, এই পকোড়াগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার চিলি চিকেনের যে প্রিপারেশনটা, গ্রেভিটা করার জন্য যা যা করতে হবে এবার সেগুলো করি। চলো, ওই কড়ার মধ্যে ওই তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। মানে একটা পেঁয়াজ 4 টুকরো করে, সেই পেঁয়াজের আঁশগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই চিলি চিকেনের পেঁয়াজ কাটে। আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটাকেও আমি ঠিক পেঁয়াজের মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে একই মাপে, তাহলে দেখতে খুব ভালো লাগে সবগুলো এক মাপের থাকলে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো। নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো এবারে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট যেহেতু চিকেন পকোড়ায় দেওয়া ছিল, তাই এতে খুব একটা বেশি লাগবে না, অল্প একটু লাগবে। দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতন দিলাম। আর তার মধ্যে দিলাম আমি টমেটোটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর মাঝখানে আমি আরেকটা মশলা তৈরি করে নেবো, সেটা হচ্ছে সয়া সস আর চিলি সস আর গ্রিন চিলি সস দিলাম, তোমরা রেড চিলি সসও নিতে পারো, আর টমেটো কেচাপ। আর এর মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা গুলে রেখে দিলাম। এবার এই যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। এতে আমি চিনিও দিয়েছি, তো চিনিটা দিলে চিলি চিকেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, সেই জন্য চিনিও দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমার
দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় সুন্দরভাবে। আস্তে আস্তে, বেশি জোরে আঁচ দেবে না, তাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এবার জলটা ফুটে গেলে আমি একটু ফুটতে একটু সময় দেব। জলটা ফুটে গেলেই কিন্তু আমি এই পকোড়াগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দেখো পকোড়াগুলো আমার এরকমভাবে ভাজা রয়েছে লাল লাল করে, সেগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। চিলি চিকেন করতে কিন্তু বেশি সময় লাগে না, ম্যারিনেশন করতেই যে একটু রেস্টে রেখে দিতে হয় সেটাই যা সময়, কিন্তু তাছাড়া বেশি সময় কিন্তু চিলি চিকেনে লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু চিলি চিকেন হয়ে যায়। যারা বানাতে পারো তারা তো জানোই যে কত তাড়াতাড়ি হয়, আর যারা এখনও একবারও ট্রাই করোনি তারা এইভাবে একবার চেষ্টা করো, দেখবে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। একদম ভয়ের কোনো কারণ নেই, একদম সহজভাবেই কিন্তু হয়ে যায়। দেখো চিলি চিকেন প্রায় আমার রেডি হয়ে গেছে। জাস্ট নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই চিকেনটা এমনি নরম হয়ে থাকে। ওটা জাস্ট অল্প একটু জুসি ভাব আনার জন্যই জলটা দেওয়া, বেশি জল না, অল্প জলই দেওয়া হয়েছে। দেখো চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন। দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এর ওপরে আমি যেহেতু চিলি চিকেন তাই একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটা চিড়েও তোমরা দিতে পারো, তাহলে ঝালটাও হবে। তবে চিলি চিকেন যেহেতু একটু ঝাল মিষ্টি এইরকমই হবে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো কতটা জুসি হয়েছে। আর একদম যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন কি ভিডিও নিত্য নতুন পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই রেসিপি কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানাবে। তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, এইভাবেই সাপোর্ট করে যাও। চলো দেখো একদমই রেডি হয়ে গেছে। আর আমি এই চিলি চিকেনটা একটু ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে তোমাদের দেখাবো কেমন হয়েছে রেসিপি, সেটা কিন্তু অবশ্যই জানিও। এইভাবে একবার ট্রাই করো তোমরা, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।